জাহাপন আমাকে ডেকেছিলেন। ঘটনাটা তুমি আমাকে না জানিয়ে অনেক বড় ভুল করেছো ইব্রাহিম। এটা তোমার একদম উচিত হয়নি। ক্ষমা করবেন, কিন্তু কিছু কারণ ছিল, তাই ঘটনাটা গোপন রেখেছি। কি এমন কারণ ছিল ইব্রাহিম? তোমার এত বড় সাহস যে আমার কাছে গোপন করেছো? আপনার জন্যই জাহাপনা। এটা অনেক বড় দুঃসংবাদ। আমরা অভিযানে ছিলাম। এমন একটা দুঃসংবাদ জানিয়ে আমি আপনাকে কষ্টে ফেলতে চাইনি। এছাড়া সুলতানা সেরে ওঠার খবর পেয়েছিলাম। হুররামকে কেন চিঠি লিখেছ? কোন উদ্দেশ্যে? কথাটা কেন গোপন করলে? আমি হুররামের নিরাপত্তার দায়িত্ব তোমাকে দিয়েছিলাম। বলেছিলাম ওর কিছু হলে তুমি দায়ী থাকবে। এই তোমার দায়িত্ব পালন? চেয়েছিলাম আপনি শোনার আগে ঝামেলাটা মিটিয়ে ফেলতে। আপনাকে দুপক্ষের রোশানলে ফেলতে চাইনি। দুপক্ষের রোশানল মানে কি? জানেন তো, সুলতানা ভাবছেন এই ঘটনার পেছনে বেগম সুলতানার কোনো হাত আছে। ভেবেছিলাম ব্যাপারটা সামলে নিতে পারবো, কিন্তু কথাটা সত্যি হলে এটা সামলানো আমার আয়ত্তের বাইরে যাবো না। নার্গিস, তৈরি হও। ইয়াসিম, তুমি তৈরি হবে। নোরা, তুমিও যাবে আজকে। সন্ধ্যায় শাহজাদার মনোরঞ্জন করবে তোমরা। আমিও? হ্যাঁ, অবাক হচ্ছ কেন? তুমি শাহজাদার মনোরঞ্জনের জন্য যেতে চাইছো না? আমি চাইবো না কেন? এ তো আমারই সৌভাগ্য। ভালো, বাকিরা যাও, নিজেদের কাজ করো। জলসার কথা কে বলেছে তোমাকে? তাতে তোমার কি? বেগম সুলতানা কি জানেন এ কথা? তোমার কি দায়া হাতুন? যাও, শুকরিয়া আদায় করো গিয়ে। দয়া করে এখানে থাকতে দেয়া হয়েছে, বুঝেছো তুমি? তুমি এই সব কথা বলার কে? আরে তো তুমি কি আমাকে প্রশ্ন করার? হেরেমের দায়িত্ব এখন আমার। এখন যাও, আমার অনেক কাজ পড়ে আছে, বিরক্ত করো না। মহামান্য পাশা, জাহাপনা বোধহয় আমাকে ডেকেছিলেন। জি অবশ্যই, আপনার অপেক্ষায় আছেন। আমার সাথে এসো। জাহাপনা, আইবিকে হাতুন, তোমার বাবার সাথে দেখা হয়েছিল। অনেক মনে পড়ে বাবার কথা। কেমন আছেন? মাশাআল্লাহ, খুবই ভালো আছে দেখে এলাম। ক্রিমিয়া পাঠিয়ে দিয়েছি। তোমার বাবাকে ক্রিমিয়ার শাসক ঘোষণা করেছি। সত্যিকার অর্থে তিনিই সবচেয়ে যোগ্য। তাহলে তো আমি দেশে ফিরে যেতে পারি। এখনই না, আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক। সব ঠিকঠাক হলে তারপর ফিরে যাবে তুমি। আপনি যা ভালো মনে করেন জাহাপনা। এছাড়া তোমার বাবা একটা উপহারও পাঠিয়েছেন। জাহাপনা,
এসো মালকো, চলো। আইবিকে হাতুনকে নিয়ে যাও, সাহেব গিরায় খানের উপহারটা দেখাও। অবশ্যই জাহাপনা, আসুন। দুর্ঘটনাটা কিভাবে ঘটলো? হুররাম সুলতান কি সত্যি বলছেন? বেগম সুলতানের কারসাজি? তাছাড়া আর কি হতে পারে পাশা? এত বড় সাহস আর কার? আমি দেখেছি। দায়া হাতুনকে কেন পদচ্যুত করেছেন? আর তুমি কোথায় ছিলে? ওনার দিকে খেয়াল রাখার কথা তোমাকে বলেছিলাম না আমি? গুলাগার আমি কয়েক মাস পর্যন্ত খুব সচেতন ছিলাম, কিন্তু ওই দুর্ঘটনার রাতে আমাদেরকে ইচ্ছে করে আটকে রাখা হয়েছিল। গুলাগারকে ধোপাখানায় আটকে রেখেছিল, আর আমাকে মাহিদেবেন সুলতানের কামরায় আটকে রেখেছিল। বুঝেছি। বেগম সুলতানাকে জানাও দেখা করতে এসেছি। পাশা, কতদিন আপনাকে দেখিনি, অস্থির ছিলাম। এখন খুব শান্তি লাগছে। আজ রাতে অপেক্ষায় থেকো। মালকো চলু, কেমন আছে জিজ্ঞেস করলেন না? কতদিন পর দেখা হলো। কেউ শুনলে ভাববে আপনি আমার প্রেমে পড়েছেন। আপনার ভুল ধারণা হতে পারে। প্রেমে পড়বো কেন? হুম, হয়তো আপনারও অনেক মনে পড়েছে। আসার পর থেকে তো দালানে আমাকেই খুঁজে বেড়াচ্ছেন। একদমই না। কোথায় আগুন লেগেছিল তাই দেখতে গিয়েছিলাম আমি। তো উপহারটা কোথায়? অনেক ধন্যবাদ মালকো চলু, আমি খুব খুশি হয়েছি। নোরা হাতুন, কি ব্যাপার? তুমি এখানে কি করছো? সন্ধ্যায় শাহজাদার জন্য জলসায় যাচ্ছি আগা। তাই নাকি? তবে খুব কষ্ট পেলাম। কিভাবে ধোকা দিলে সুলতানাকে? দুঃখজনক। তোমার কোনো দোষ নেই, এই জন্য বিশেষ পুরস্কার পাচ্ছ। আমার কোনো দোষ ছিল না, অকারণ অপমানিত হয়েছি। কি হচ্ছে এখানে? কিছু না, কথা বলছিলাম। মেয়েটাকে শান্তি দাও, পেছনে লেগো না। আর কোনো ঝামেলা চাই না। এটা আমার আদেশ গুলাগা। এখনই যাও সুম্বুলকে নিয়ে মেয়েদের তৈরি করিয়ে দাও। সুস্বাগতম বেগম সুলতানা। তোমাকেও সুস্বাগতম। হেটিজা এবার একটু শান্তি পাবে, অনেকদিন একা ছিল। হ্যাঁ, তুমি বলো, শুনছি। বেগম সুলতানা, জাহাপনার সাথে দেখা হলো। উনি এই ঘটনাটাই খুব কষ্ট পেয়েছেন। হেরেমের নিয়মকানুন লঙ্ঘন হয় চিন্তিত। পরিস্থিতি সামলাতে না পারলে হয়তো পরবর্তী সিদ্ধান্তে আপনি কষ্ট পাবেন। প্রাসাদ বদলাতে হবে আমাকে, নাকি হুররামের কর্তৃত্ব চলবে হেরেমে? এই শত্রুতা শীঘ্রই শেষ করতে হবে বেগম সুলতানা। অন্তত বাকিরা যেন আপনাদের শত্রুতা বুঝতে না পারেন। কি করতে বলছো? জাহাপনার হুররাম সুলতানকে দাওয়াত করেছি। যদি আপনিও আসেন তো খুশি হব।
জাহাপনার সামনে ব্যাপারটা খুব সুন্দর করে মিটিয়ে ফেলবেন। আপনার কি মত? এই দেখো, রাক্সের জন্য হাতকে এভাবে দোলাতে হয়, এভাবে দুই হাত দোলাতে দোলাতে হঠাৎ শাহজাদার চোখে চোখ রেখে খুব ভালো করে বুঝিয়ে দিবে এখানে ধুকপুক করছে, ধুকপুক ধুকপুক। তারপর নাগিনীর মতো দুলতে থাকবে, হেলে দুলে ঠিক শাহজাদার চোখে চোখ রাখতে হবে, তারপর সেই চোখের মাঝে হারিয়ে যাবে। তুমি তাকিয়ে কি দেখছো অপদার্থ? এভাবে রাক্স করে। সরো, আমি দেখাচ্ছি। সরো। সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীরের ভাষা। তোমার দুটো চোখ কি বলছে? তোমার হাত কি ইশারা করছে? এই পুরো শরীরটা কি বোঝাতে চাইছে? পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা অঙ্গ, শরীরের প্রতিটা অঙ্গ আপনা আপনি তুলতে থাকবে, ঠিক এইভাবে। এইভাবে দেখো, এইভাবে। তারপর এভাবে নাচতে থাকবে। দেখেছো তো? দুলতে থাকবে। শরীরের প্রতিটি অংশ আলাদা আলাদা ভাবে কথা বলতে থাকবে। ইস, কি যাচ্ছ তাই? তুমি এটাকে রাক্স বলতে চাচ্ছ? হ্যাঁ, সরো সামনে থেকে, সরো। আমি তোমাদেরকে যেভাবে বলেছিলাম তোমরা ঠিক সেভাবেই করবে। পুরো শরীরটাকে একবার ডানে আবার একবার বায়ে দোলাবে, তারপর কোমর থেকে এভাবে দুলিয়ে দুলিয়ে নিঃশ্বাস নিয়ে তাকাবে ঠিক শাহজাদার চোখে। ওনার চোখের দিকে তাকাবে, লক্ষ্য রাখতে হবে কোনো ভুল যেন না হয়। গুলশু, এই মেয়েটা এখানে কেন? ওনার হাত ভালো করে দেখে নাও। হুররামের দাসী নয় মেয়েটা? ঠিক এইভাবে দোলাবে। হুররাম সুলতান প্রাসাদে আসার পর ওকে সন্দেহ করে বের করে আবার দিয়েছেন। দেখে নাও। কোমর, গত 2 মাস ওর মুখ হাত, পর্যন্ত দেখেননি। হাত, কোমর, কোমর, আমি ইচ্ছা করেই ওকে ঠিক আছে? নিয়েছি। ভালো করে দেখে নাও কিন্তু। হুররাম সুলতান ওকে আমাদের সাথে দেখলে রাগে ফেটে পড়বে। কোমর, কোমর, হাত, হাত, কোমর, ঠিক বলেছো তুমি। এইভাবে করবে, এইভাবে কোমরকে জাহাপনা, সুস্বাগতম। আপনি আসায় আমি খুব খুশি হয়েছি। হেতিজা, খুব সুন্দর লাগছে। জাহাপনা। হুররাম, কেমন আছো? ধন্যবাদ শাহজাদি, ভালো আছি। আসুন, ভেতরে আসুন। বেগম সুলতানাও দাওয়াত গ্রহণ করেছেন। সবার কাছে আমি কৃতজ্ঞ জাহাপনা। আম্মা, আপনারা যদি চান তাহলে এখন খাবার দিতে বলি। আপনাদের জন্য বিশেষভাবে খাবার তৈরি হয়েছে। শাহজাদি নিজে তদারকি করেছেন। খাবার অনেক মজাদার হেতিজা। অনেক ধন্যবাদ জাহাপনা। তোমার ভালো লেগেছে হুররাম?
ভালো লেগেছে। অনেক ধন্যবাদ শাহজাদি। অনেকদিন পর একসাথে বসে খাবার খাচ্ছি, ভালো লাগছে। হ্যাঁ, জানেন তো, দুর্ঘটনার কারণে বের হতেই পারিনি। ওসব ভুলে যাও, সব ঠিক হয়ে গেছে হুররাম। ঠিক বলেছি না আম্মা? ঠিক বলেছ, আমিও চাই ঠিক হয়ে যাক, কিন্তু জানি এটা অসম্ভব। বিশেষ করে প্রাসাদে বিয়ের যে ঘটনাটা ঘটলো, আল্লাহ যেন এত বড় দুঃখ আমাদের আর না দেন। জাহাপনা, অনুমতি পেলে আমি প্রাসাদে ফিরে যেতে চাই। তোমাকে বলিনি হুররাম, এটা আমাদের একান্ত পারিবারিক ব্যাপার। হুররাম আমার পরিবারের একটা অংশ, এটা আপনি জানেন আম্মা। আপনি স্বীকার করুন আর নাই করুন, আমার জীবনে এই ঘটনাটার গুরুত্ব অনেক। তার মানে এই টেবিলে আমার কোনো স্থান নেই। আম্মা, বেগম সুলতানা, অসম্ভব কথা বলো না পাশা, আমি ছোট হতে পারবো না। কেউ আপনাকে এটা করতে বলছে না বেগম সুলতানা। কোনো শক্তি আমাকে দিয়ে এই কাজ করাতে পারবে না। বেগম সুলতানা, আপনি এমন করলে আমরা ঝামেলায় পড়ব। জাহাপনাকে নিজের থেকে দূরে আর ওনার কাছে ঠেলে দিচ্ছেন। সুলেমান অনেক আগেই দূরে সরে গিয়েছে, দুঃখজনক। হুররামের হাতে বন্দী হয়ে গেছে সে। জাহাপনা, আপনার পছন্দের হালুয়া বানিয়েছি, একটু দেবো আপনাকে? যথেষ্ট খেয়েছি, আর না। তোমাকে হুররাম? না থাক। বাচ্চারা কেমন আছে? দেখছি না যে, ঘুমিয়ে পড়েছে। দেখতে যাবে ওদের? অবশ্যই। জাহাপনা, আমরা উপরে যাচ্ছি। ক্ষমা করবেন জাহাপনা, বেগম সুলতানাকে আমি পরামর্শ দিয়েছিলাম নিজেদের মধ্যে সমঝোতা করে নিতে। কিছু মানুষ খুব জেদি হয় পারগালি। তুমি ওদের যত বেশি বোঝানোর চেষ্টা করবে, ওরা ক্রমেই তত বেশি একরোখা হয়ে উঠবে। হায় মাশাআল্লাহ, সবাইকে আজকে খুব হাসি খুশি মনে হচ্ছে। শাহজাদা দেখে এসেছে, না হেসে কি আর পারে? আচ্ছা, তো সবাই হাসি খুশি থাকো। আর নোরা, তুমি শোনো, তোমার ভাগ্য এবার খুলে গেছে। ভাগ্য। কেন, কি হয়েছে আগা? শাহজাদা তোমাকে বেছে নিয়েছেন। কাল রাতে ওনার কামরায় যাওয়ার সুযোগ পাচ্ছ তুমি। হ্যাঁ, বসো।
খাস কামরা প্রধান, এত চুপচাপ কেন? ঘটনা কি খুলে বলুন। না থাক মাত্রাচ্ছি, আপনাকে আর বিরক্ত করতে চাই না। আস্তাগফিরুল্লাহ, আমি কেন বিরক্ত হব? বলুন। একটা হাতুনের কথা। ও আল্লাহ, আবার প্রেম? খুব রূপসী একটা মেয়ে, নির্ভীক, খুব সাহসী। কে সেই হাতুন? এলিনি নয় তো আবার? আরে ও না। ও আল্লাহ, চিন্তায় ফেলে দিলেন। আবার কার কপাল পড়ল? ওর সাথে কিছুই হবে না, কথার কথা বলছি। কেন কিছু হবে না কেন? আরমিনকে ভুলতে পারছি না মাত্রাচ্ছি, অনেক ভালোবাসতাম। আরমিনকে আমি ধোঁকা দিচ্ছি, বারবার এমন মনে হয়। আরমিন মৃত মালকোচলু, আপনি কেন অযথা অপরাধ বোধ করছেন? সেও তো আপনাকে সুখী দেখতে চেয়েছে। বিঘা হাতুন, তুমি এসেছো? এত রাতে ডেকেছেন, কোনো জরুরি কাজ? খাস কামরার প্রধান কোথায়? ওনাকে আমার দরকার ছিল। অনেকক্ষণ হলো বাইরে, ঝাপনা নেই তো, তাই উনিও। কোথায় গেছেন জানো? মনে হয় সরাইখানে গেছেন। জানেন তো, এলিনির কাছে যান, এখন অনুমতি দিন। বাসা কখন এসেছেন? ডাকলেই তো পারতেন। এমনি আড্ডা দিতে এসেছিলাম, চলে যাব। আপনাকে খুব মনে পড়ে, আর কত অপেক্ষা করব? আশা ছেড়ে দাও এলেনি, জনাব প্রেমে মজেছেন। আর এমন কিছুই না, মজা করছে। অসম্ভব, কেউ চিনিয়ে নিতে পারবে না। এতই বিশ্বাস তো ঘর বেঁধে ফেলে ওনার সাথে। সে সৌভাগ্য কি আর হবে? যাও, বাড়ি ফিরে যাও মাত্রাচ্ছি। তুমি এখন বিয়ে শাদী করেছো, পরে বইয়ের বকা শুনতে হবে। উঠে যাও। আমি কোথাও যাব না, এটাই আমার বাড়ি। ইব্রাহিম পাশা আমাকে শেষ করে দিয়েছেন। এর মানে কি মাত্রাচ্ছি? না, এমনি কিছু না। আজ খুব সুন্দর লাগছে। আপনার জন্যই এত সাজগোজ, আপনার ভালো লাগাই সব। সুলতানা, কি অবস্থা বলো? জলসা কেমন হয়েছে? খুব ভালো সুলতানা, শাহজাদার নজরে পড়েছি, তাই কাল রাতে আমাকে কামরায় ডেকেছেন। চমৎকার নোরা, তুমি এটা পারবে আমি জানতাম। কাল আমার সাথে দেখা করবে, খুব সাবধানে, কেউ যেন না দেখে।
তাড়াতাড়ি হাত চালাও, তাড়াতাড়ি। অন্ধ নাকি? দেখে হাঁটো না। মাফ করুন, পরিষ্কার করছি। মাপ চেয়ে কি হবে? বেকুব কোথাকার। চিৎকার করছো কেন? পরিষ্কার করছে দেখছো না? ও না, তুমি পরিষ্কার করবে। কি বললে তুমি? শুনতে পাওনি? এখনই পরিষ্কার করবে। আমি ঝকঝকে পরিষ্কার মেজে চাই, তুমি সরো। এই নাও, সব এখনই পরিষ্কার করবে। গুলশা, আমি আদেশ দিচ্ছি। আমার আদেশ অমান্য করতে চাও তুমি? তুমি একটা মিথ্যাবাদী গুলাগা, আমাকে ধোকা দিতে পারবে না। তোমার সবকিছুতেই বাড়াবাড়ি। আরে আমার কথা আগে শুনো। কি কথা শুনবো? তুমি মিথ্যা বলছো আমাকে। কেন মিথ্যে বলবো তোমাকে? আগা থামুন, প্রবেশ নিষেধ। কি ব্যাপার, সব পরিষ্কার করছো? সেসব কিছু না, নিষেধ। নিজের কাজ করো। কেন নিষেধ শুনি? ও আল্লাহ, গুলশা খাতুনের আদেশ, আসা নিষেধ। এই গুলশার বার একটু বেশি বেড়ে গেছে। একেবারে ঠিক কথা বলেছো। ও একটা ডাইনি। আগা, বিশ্বাস করুন, আমি কিছুই করতে পারবো না। আপনাদের কি লাগবে গুলশা খাতুনকে গিয়ে বলুন। যান। চলো চলো এখান থেকে। সবাইকে শুভ সকাল। ও, দেখো কে এসেছে। দা হাতুন, কি করছেন আপনি? কাজ করছে। এত মায়া লাগলে তুমি করে দাও। তোমার কোনো লজ্জা নেই? মায়ের বয়সী মহিলাকে দিয়ে এসব কাজ করাচ্ছ? নিগার, তুমি চুপ করো। কেন এসব করছেন? আমার সাথে বেয়াদবি করলে শাস্তি পেতে হবে। তোকে তো আমি। তোমাদেরকে শাস্তি পেতে হবে। আমি এই প্রতিশোধ নেবই। জাহান নামে যাও তুমি, যাকে খুশি নালিশ করো। জুমরুদ, কাল জলসা কেমন হয়েছে? খুব চমৎকার হয়েছে সুলতানা, কোনো ঝামেলা হয়নি। মুস্তাফা জলসা দেখে খুশি হয়েছে তো? জি সুলতানা, একটা মেয়ে এত সুন্দর করে রাক্স করেছে, শাহজাদা ওকে আজ রাতে কামরায় ডেকেছেন। কি নাম ওর? কোন দাসীর কথা বলছো? নোরা। তার মানে নোরা। খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনবে নোরা। শাহজাদা মুস্তাফার কামরায় স্থান পাওয়া কঠিন, কিন্তু তার চেয়েও কঠিন হৃদয়ে স্থান পাওয়া। আজ রাতেই তোমার জীবন বদলাতে পারে। চাইলে তুমি সুলতানা হতে পারো, অথবা এক নগণ্য দাসী। এখন থেকে খুব সাবধানে চলবে। মনে রেখো, তোমার সবচেয়ে বড় অস্ত্র হলো কোমলতা, সারল্য, লাবণ্য। এমন ভাবে কাবু করবে যেন সে হয় তোমার পাগল প্রেমিক। মুস্তাফা যেন তোমার প্রেমে একেবারে পাগল হয়ে যায়। তুমি ছাড়া যেন আর কারো কথা না শোনে।
আর যখন তোমার কথা শুনবে, তার মানে হলো মুস্তাফা আমার হাতের পুতুল হয়ে থাকবে। নিশ্চিন্ত থাকুন সুলতানা, আজ রাতের পর থেকে শাহজাদা আমাকে কখনো ভুলবেন না। তোমাকে বিশ্বাস করি, তাই তোমার জন্য চমৎকার একটা উপহার আনিয়েছি। তোমার জন্য তৈরি করিয়েছি, রাতে পড়বে। এমন সাজবে যাতে ও চোখ ফেরাতে না পারে। এটা কি করলে? এখন কি হবে? আপনাকে দিয়ে কি করার ছিল আমি সহ্য করতে পারিনি। আগেই মানা করতে পারতেন। থাপ্পড়টা দিয়ে ভালো করেছেন। নিয়ম তো সবাইকেই মানতে হয় নিগার। এখনো বুঝতে পারোনি তুমি? আপনি ছাড়া এখানে নিয়ম কানুন কেউ মানে না। অনেক বকেছ, এখন যাও এখান থেকে। অসম্ভব। কি হয় না হয় তা দেখে যাব আমি। থাপ্পড়টা দারুণ ছিল। আপনি যাই বলেন, দারুণ মজা পেয়েছি। আচ্ছা যাও, না হলে তোমাকেও ভুগতে হবে। পরোয়া করি না। ওর আদেশ মানার চেয়ে বন্দি থাকা অনেক ভালো। দায়া হাতুন, নিগার কালফা, বেগম সুলতানা আপনাদের ডেকেছেন। খাস কামরা প্রধান। আইবিকে হাতুন, আর কতবার বলবো আপনাকে, যখন তখন এখানে আসবেন না। কোনো দরকার থাকলে খবর পাঠাবেন। আপনি কাল রাতে ছিলেন না, কোথায় গিয়েছিলেন? জরুরি কাজ ছিল। এত রাতে কি এমন কাজ ছিল? আপনার জেনে কি কাজ? জানি এলিনিকার কাছেই গিয়েছিলেন, কারণ অভিযানে ছিলেন। অনেক দিন ওর সাথে দেখা হয়নি। ধরুন ওখানেই ছিলাম, তাতে আপনার কি? ঈর্ষা হচ্ছে নাকি আপনার? গুলশা যা বলেছে তা কি সত্যি? ওকে চড় মেরেছ, তাও আবার বাকি সব দাসীদের সামনে? বেগম সুলতানা। জিজ্ঞেস করেছি, উত্তর দাও। জি সত্যি। বলো নিয়ম অনুযায়ী কি শাস্তি দেয়া উচিত, কারণ তুমি জানো অপরাধটা কত সাংঘাতিক। প্রাসাদ থেকে তাড়িয়ে দেয়া। তবে তাই হোক, তোমাকে তাড়িয়ে দিচ্ছি। সব গুছিয়ে নাও, কাল সকালেই তুমি এখান থেকে চলে যাবে। বেগম সুলতানা, ওনার কোনো দোষ নেই। অনুমতি পেলে আমি কিছু কথা বলতে চাই। আর নিয়মের কি হবে বলো? নিয়ম যা তাই হবে বেগম সুলতানা। বেগম সুলতানা, ক্ষমা করবেন, কিন্তু বুঝতে পারলাম না এমন কেন করছেন। দায়া হাতুন তো আপনার অনুগত। আমাকে দায়া হাতুনের কথা বলো না গুলফাম। সে এত বড় অপরাধ করে ফেলেছে যে আমার সবার প্রতি বিশ্বাস উঠে গেছে।
সুলতানা, কি ব্যাপার? আমাকে কোনো কিছু না জানিয়ে চলে যাচ্ছেন আপনি? আর কি করার আছে? সকালে চলে যাব, এটাই সবার জন্য মঙ্গল। আমি আপনাকে এভাবে যেতে দিব না। আপনি 40 বছর ধরে সেবা করে যাচ্ছেন, এখান থেকে বেরিয়ে কোথায় যাবেন? আমি একটা ব্যবস্থা করে নিব। সব জিনিসপত্র আগের জায়গায় উঠিয়ে রাখুন। আপনি কোথাও যাচ্ছেন না। সুলতানা, আপনি কোন রকম শাস্তি পাবেন না, বরং আপনাকে পুরস্কৃত করা উচিত। আমি এই অন্যায় সহ্য করব না, তাও আবার গুলশার কারণে। অসম্ভব। গুলশা, এখনই এখানে এসো। এসো। বলুন সুলতানা। তোমাকে বলিনি আমার সাথে ঝামেলায় জড়াবে না? তুমি আমাকে রাগাতে চাইছো, এই জন্য এসব করছো? আমি আপনার সাথে কি করেছি? দায়া হাতুনের কাছ থেকে দূরে থাকবে। আর কখনো যদি শুনি বেয়াদবি করেছো, তোমাকে উল্টা করে ঝুলিয়ে রাখবো। আসতে যেতে সবাই থুথু ছিটাবে। আম্মার কাছে যাও, তোমার ভুল শোধরাও, না হলে এই ইঁদুরের মতো মুখটা একেবারে থেতলে দেব। মনে রেখো, এই রাতটা তোমার শেষ রাতও হতে পারে। নিশ্চিন্ত থাকুন আগা। নিজেকে প্রমাণ করো। সব ঠিক আছে। তুমি এখানে কেন এসেছো? পুরো হেরেমটা সামলানোর দায়িত্ব কি তোমার? কোনটা ভুল আর কোনটা সঠিক সে কথা তুমি বলার কে? কথা আসতে, বুঝেছো? আসতে বলবো না, এত সহজে হার মানবো না আমি। শাহজাদাকে দিয়ে তোমাকে জীবিত কবর দেওয়াবো আমি। ও আল্লাহ, তোমাকে দেখলে আমার করুণা হয়। তুমি কেমন নারী হয়ে জন্ম নিয়েছো? পাগল নাকি ভেবে কাজ করবে? নিজের প্রতিহিংসায় তুমি মুস্তাফাকে জ্বালাতে চাইছো। কি বলছিস তুই? এখনই ক্ষমা চাও হুররামের কাছে। তোমাকে ক্ষমা চাইতে বলেছি। ক্ষমা করো। শাহজাদা এখন কামরায় নেই। সব ঠিক আছে তো? তুমি ভেতরে যাও, শাহজাদা হয়তো চলে আসবেন।
সুলতানা, আপনি এভাবে কাঁদবেন না। আম্মা, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? অনেক হয়েছে মুস্তাফা, আমি ওই মহিলাকে আর কোনোভাবেই সহ্য করতে পারছি না। কি হয়েছে আমাকে খুলে বলবেন? সে আবারও আমাকে অপমান করেছে। আমি বলেছি আমি একজন শাহজাদার মা, আমাকে এমন কথা বলতে পারো না। তারপরও থামলো না। আমি মেজাজ খারাপ করে যখনই হাত উঠাতে গেলাম, ঠিক তখনই ওখানে জাহাপনা এসে আমাকে অবস্থায় দেখে হাত ধরে ফেললেন, আর তারপর আমাকে ধমক দিয়ে বললেন হুররামের কাছে ক্ষমা চাইতে। আমি খুব কষ্টে ওর কাছে ক্ষমা চেয়েছি। অনেক হয়েছে মুস্তাফা, আর সহ্য হচ্ছে না। মুস্তাফা, দায়া হাতুনের কি অপরাধ? ওনাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিচ্ছেন। এই বয়সে কোথায় যাবেন আপনি বলুন। এসব ঘটনায় আমি খুবই অসন্তুষ্ট। হেরেমে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। এতদিন হস্তক্ষেপ করিনি, সমস্যাটা এবার দূর করতে হবে। কিভাবে, কি করতে চান? মুস্তাফা, হুররাম সুলতান, আমাকে একটু বাবার সাথে একা থাকতে দিন। আমি আম্মাকে কথা দিয়েছিলাম বাবা, সবসময় ওনাকে দেখে রাখবো, কেউ যেন তাকে কখনো কষ্ট না দিতে পারে। আমি সে কথা বলেছিলাম, এজন্যই এদিনে চলে গিয়েছিলাম। কিন্তু পরিস্থিতির একটুও পরিবর্তন হয়নি। আপনি ওনাকে কষ্ট দিয়েই যাচ্ছেন, ওনাকে কাঁদাচ্ছেন আগের মতোই। আমি ভাবতাম আপনার কাছে নীতিটাই সবচেয়ে বড়। কোথায় আপনার ন্যায় বিচার? আমাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত কে নেয় বাবা? আপনি নাকি হুররাম সুলতান?